কোনমতি বলো, তাড়াতাড়ি অনেক কাজ আছে। তোমার কাঁদছো কেন? জানো সুহাদারবা, আজকে আমি যা দেখেছি, আমি মানে সারা জীবন আতঙ্কে থাকবো। আমি খুব ভয় পেয়ে গেছি। কি দেখেছো? তোমাকে প্রথম থেকে বলছি, শোনো। তো আমি তো আজকে সকালবেলা গেছিলাম ব্যাংকে, তো ব্যাংক তো বন্ধ ছিল, জানি না কি কাজ বাজ চলছে। তো আমি বেনাপথে যখন আসি, তখন ময়ের মায়ের সাথে দেখা। তো ময়ের মাসি আবার একই কথা, যে আমি নাকি ওর মেয়েকে নষ্ট করে দিয়েছি, আমি নাকি পাড়া নষ্ট করে দিয়েছি। ভাবা যায় তুমি? কুকুমন্দি, তুমি এইসব ছাড়ো, তুমি মেন কথা বলো। ওটাই তো বলছি, প্রথম থেকে তো বলছি, শুনবে তো? তো আমি তো বাড়ি আসার পথে দেখছি একটা বেড়াল আমার গলির সাথে ঘোরাঘুরি করছে। তাহলে কি হচ্ছে? তো আমি গিয়ে দেখি বেড়ালটা 5টা বাচ্চা দিয়েছে। তাহলে তো খুব খুশি হয়ে গেছে। আমি বাড়ি থেকে দুধের প্যাকেট দিয়ে সঙ্গে সাথে। কুকুমন্দি, তুমি কাঁদলে কেন, ভয় পেলে কেন, সেসব বলছো না কেন? ওটাই তো বলছি, দাঁড়াও, পুরো গল্পটা তো শুনবে। তো আমি তো ওটা করলাম, তো বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখি তীর্থ ফোন করেছে। তো আমি তীর্থকে ফোন করলাম। ফোনটা করে তীর্থ আমাকে বলছে যে ও নাকি টিফিন নিয়ে যেতেই ভুলে গেছে। ভাবা যায়? এবার টিফিন নিয়ে যেতে ভুলে গেছে নাকি আমার তো সামনে কি ভালো বউ হতে পারি না? আমি নিজের প্রতি সবসময় চেষ্টা করি। কুকুমন্দি, সব তো আমি জানি, তুমি আসল কথাটা বলো না ছোট্ট করে। ও বাবা, ওটাই তো বলছি, শুনবে তো তুমি একটুখানি? তো ওটা তুমি খুব কষ্ট পেয়েছি যে আমাকে কেন বারবার এরকম বলে যে আমি ভালো বউ না। তো আমি ফোনটা রাখলাম। তারপর আমি আমার বাড়িতে ফোন করলাম আমার মাকে বলার জন্য। আমার মা বলছে নাকি আমি মডার্ন ড্রেস পরি বলে আমার মা নাকি আমাকে তেজ্য কন্যা করে দিয়েছে। বাবা যায়, আমার নিজের মা এরকম করতে হয়? কুকুমন্দি, তখন থেকে তুমি বলে যাচ্ছ আমি মানে আমরা চাপিয়ে এসেছি, তুমি সাত গোষ্ঠীর গল্প শুনিয়ে যাচ্ছ। আচ্ছা দাঁড়া, বলছি তো, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? ঠিক আছে দাও, আমি বাথরুমে গেছিলাম তখন আমি এত বড় একটা কালো ইঁদুর থেকে ভয় পেয়ে গেছিলাম। শান্তি হয়েছে তোমার এবার? একটা কথা শুনি না ধৈর্য রেখে। আমার যখন ধৈর্য রেখে কথা শুনতে পারি, তাহলে শুনতে পারি। যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই।